গুড মর্নিং, শুভ সকাল, সুপ্রভাত। আমার সকল বন্ধুদের, আমার চ্যানেলে সকল ইউটিউব বন্ধুদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। সকাল সকাল সবার যেন দিনটা ভালো যায়, এই দিয়ে আজকে শুরু করছি। তো তোমাদের প্রথমেই বললাম যে সামনে রথ, যেহেতু আমি কিন্তু রোজই কিছু না কিছু ভাজা পোড়া তোমাদেরকে দেখাচ্ছি। আজকে কিন্তু আর একটা জিনিস দেখাবো। আজকে দেখাবো একটা কথা বলে, সে রথ দেখা কলা বেচা। তবে কলা আমি কিন্তু বেচছি না। কলাটা, এই সিঙ্গাপুরি কলাটা কি হয়েছে, যা হয় প্রত্যেক বাড়িতে দেখবে, একটু ডিসকালার হয়ে গেলে কেউ খেতে চায় না। ফেলে দেবো পয়সার জিনিস, একটা কলার কত দাম বলো? তো না, ফেলে তো দেবো না, কলাটাকেও সদ্গতি করতে হবে। তো কীভাবে সদ্গতি করবো, সেই জন্যই বললাম রথ দেখা কলা বেচা। রথও দেখবো, কলাও বেচবো, মানে কলার বড়া করেও খেয়ে নেব। তো কলাটাকে ভালো করে ম্যাশ করে নেব। ম্যাশ করে নিয়ে সেই ম্যাশের মধ্যে আমি কী কী দিচ্ছি দেখো। দেবো চিনি পরিমাণ মতো, দেবো একটু চালের গুঁড়ো, দেবো একটু ময়দা, আর দেবো আরেকটা জিনিস, যেটা আমরা জেনারেলি কলার বড়াতে কী করি, ঝুনো নারকোলটাকে কুড়িয়ে দিই। অনেকে দেয়, অনেকে দেয় না, কিন্তু আজকে আমার যেটা মেইন জিনিস এই কলার বড়াটাতে দেব, সেটা হচ্ছে, দেখবে একরকম ডাব আছে যেটা কচির থেকে একটু জাস্ট ঝুনো হয়, ঝুনো ঠিক বলবো না, একটু পরিণত ডাব, যেটা তার যে শাঁসটা হয় নরম নরম, সেই শাঁসটা দিয়ে কিন্তু আজকে ভালো করে দেখো কুচিয়ে নিয়েছি। কুচিয়ে নিয়ে আমি কিন্তু পুরো মানে কলার ম্যাশের সঙ্গে মাখাবো। আর একটু তো নুন দিতেই হয় যে কোনো মিষ্টি জাতীয় খাবারে, তাই দেখো আমি কিন্তু দিয়ে দিয়েছি একটু নুন। তো এই প্রত্যেকটা জিনিস কিন্তু আমি কলার সাথে মেশাবো। আমি কলাটা আগে আমি ছুলে নিই, ছুলে নিয়ে আমি যখন মেশাবো আমি তোমাদের সঙ্গে নিশ্চয়ই দেখাবো যে কী মেজারমেন্টে কীভাবে কি করছি। দেখো কলাটা কিন্তু আমি ছুলে ম্যাশ করে নিয়েছি। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতো অল্প একটু নুন। আর কি দেব, কলাটা কিন্তু খুবই মিষ্টি, তো চিনিটা কিন্তু বুঝে দেবে। চিনি দিয়ে দিলাম আমি প্রথমে একটু 2 চামচ। এটা বুঝে একদম দেবে, কারণ হচ্ছে বেশি মিষ্টি হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগে না। আর একটা কথা, সেটা হচ্ছে চালের গুঁড়োই বলো বা ময়দাই বলো, বেশি দেবে না, কারণ হচ্ছে তাহলে কিন্তু যখন বড়াটা করবে না, শক্ত শক্ত হয়ে যাবে। দেখো আমি এখানে দিলাম 3 চামচ চালের গুঁড়ো, আর এখানে দিচ্ছি 3 চামচ ময়দা। যদি লাগে আমি নিশ্চয়ই পরে একটু দেব। আর ভালো করে মেখে তোমার কি করবে, এটা স্ট্যান্ডিং টাইমে রাখবে, কারণ হচ্ছে তাহলে চিনিটা গলবে, খেতে ভালো লাগবে। আর চিনি দিয়ে সবসময় কলা ম্যাশ করবে, তাহলে কী হয়, যেটুকু খিঁচ থাকে সেটুকু কিন্তু ভালো করে ম্যাশ হয়ে যায় চিনির দানার সাথে, যদি তুমি ওটাকে মাখো। দিয়ে দিলাম নারকেলটাও সুন্দর করে, এবার হাত দিয়েই মাখবো, সব কিছু কিন্তু জিনিস দিয়ে হয় না, চামচ বা কোনো কিছু দিয়ে কিন্তু মাখামাখি জিনিসটা কিন্তু ভালো করে হয় না। দেখো আমি একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম, রেখে দিয়ে এই দেখো সুন্দর কিন্তু। আচ্ছা বাই তোমাদের একটা কথা বলি, আমি দেখাতেও ভুলে গেছি, বলতেও ভুলে গিয়েছিলাম। আমি জাস্ট ফ্লাপি হওয়ার জন্য একটু ফুলবে অল্প একটু 1 কিঞ্চিত খাবার সোডা দিয়েছিলাম। আমার কিন্তু সুন্দরভাবে আর ভালো করে ফ্যাটাবে, যতজন সুন্দর করে ফ্যাটাবে তত জিনিসটা হালকা হবে, আর বড়াগুলো কিন্তু খুব সুন্দর নরম ফ্লাপি টাইপের হবে, খেতে ভালো লাগবে। এরকম নরম ডাবের শাঁস দিয়ে করে খেয়ে দেখবে, ঝুনো নারকেল কোড়া দিয়ে তো খেয়েছই, নরম ডাবের শাঁস দিয়ে খেয়ে দেখবে, এটা একটা নতুন ধরনের। রথেতে তোমরা ভগবানকেও নিবেদন করতে পারো, নিজেরাও নিবেদন করার পর সেই প্রসাদটা গ্রহণ করতে পারবে, আর এমনিও তোমরা করে খেতে পারো। দেখো অলরেডি কিন্তু কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি বা হোয়াইট অয়েল দিয়ে দিয়েছি, আর আমার কিন্তু মাখাটা খুব সুন্দর হালকা হয়েছে।
যে যেরকম করে তৈরি করতে পারো, কেউ বড়ও তৈরি করতে পারো, কেউ ছোটও তৈরি করতে পারো। তো আমি ছোটো ছোটো করেই করবো। দেখো আমি খেয়াল এই দেখবে কলার বড়া ভাজলে না তাল তাল গন্ধ আসে একটা। তাহলে দেখলে তো, ফেলে না দিয়ে পাকা কলা দিয়ে কি করলাম, চট জলদি একদম কলার বড়া তৈরি করে ফেললাম। আমি ভাবলাম বোধহয় অল্প কটা হবে, দেখো কম কটা কিন্তু হয়নি, অনেকগুলোই হয়েছে। তো যাই হোক, এরকম চট জলদি যদি তোমরা এরকম কলার বড়া খেতে চাও, চটপট মিষ্টি দিদি হেসেলে এসে দেখে নাও মিষ্টি দিদি কী করে করেছে। বাই দা বাই, তোমাদের আর একটা টিপস আমি বলে দিই, সেটা হচ্ছে তোমরা কিন্তু চালের গুঁড়ো যদি দিতে ইচ্ছে না করে বা ঘরে যদি না থাকে, তাহলে কি করবে, একটুখানি সুজি 2 চামচ, মানে পরিমাণ বুঝে, কলার পরিমাণ বুঝে একটু সুজি অল্প একটু দুধে ভিজিয়ে রাখবে বা একটু জলে ভিজিয়ে রাখবে। তাহলে কি হবে, সুজিটা ফুলে যাবে, ফুলে গেলে তারপরে সেটা মিক্স আপ করবে, তাহলে খুব সুন্দর হয়। চালের গুঁড়ো সবসময় তো ঘরে থাকে না। তো যাই হোক, তো তোমরা এরকম দেখো, একটা টিপস দিয়ে দিলাম সুজি দিয়ে করার জন্য, স্বাদও খুব ভালো হয়, একটু দুধ দিলে আরও স্বাদ ভালো হয়। তোমরা এর মধ্যে কাজু কিশমিশও কেটে ছোটো ছোটো করে দিতে পারো, যত দেবে তত কিন্তু খেতে ভালো লাগবে। কথাটাই আছে, যত গুড় তত মিষ্টি। আবার কিছু কিছু জায়গায় কিন্তু এটা খাটে না, মানে আমরা যেহেতু যখন মাছ ঠাছ মাংস রান্না করি, কথাতে বলে যে যত গুড় তত মিষ্টি, কিন্তু যত মশলা তত ভালো হয় না সব সময়। সেখানে একটা মেজারমেন্টেরও ব্যাপার আছে, সব জায়গাতেই আছে, গুড় আবার মিষ্টি বেশি হলেও ভালো লাগে না। তো যাই হোক, তোমরা তো দেখলে কেমনভাবে বানিয়ে, সেটা দেখতে হলে চলে এসো তাড়াতাড়ি মিষ্টি দিদির হেসেলে এসে তোমরা ওইভাবে রথের সময় বানিয়ে খেয়ে দেখো। প্রভুকে তোমরা ভোগ নিবেদন করতে পারো, ঠাকুরকে ভোগ নিবেদন করতে পারো, করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটা নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলবো প্রেস করে মিষ্টি দিদির হেসেলে বা মিষ্টি দিদির ফ্যামিলিতে তোমরা যোগদান করো, করে অবশ্যই তাহলে নিত্য নতুন কী কী জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করছি, তাহলে তোমরা দেখতে পারবে বা আমার বন্ধু হবে। ঠিক আছে?
আর পুরনো বন্ধুদের তোমরা অসংখ্য অসংখ্য ভালোবাসা, ছোটোদের জন্য বড়দের অসংখ্য প্রণাম। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সামনের রথে এনজয় করো, যাদের সামনে মেলা হয় মেলা উপভোগ করো। হ্যাঁ, মেলা তো যেতে সবারই ভালো লাগে, আমার তো এখনও পর্যন্ত মেলায় যেতে ভালো লাগে, গাছ কিনতে ভালোবাসি খুব মেলায় গিয়ে। তো যাই হোক, তাহলে আজকে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। চটজলদি এরকম ফেলে দেওয়া কলা দিয়ে কলার বড়া তৈরি করে কচি ডাবের শাঁস দিয়ে। তো তাহলে আজকে বিদায় নেব। তো আবার একদিন নতুন একটা সকালে নতুনভাবে তোমাদের কাছে ফিরে আসবো। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। টাটা।